আমরা ডাকসু কর্তৃক কলাভবন কমন রুমে যে সংস্কারগুলো করেছি, সংস্কার পরবর্তী আমরা এটা স্টুডেন্টদের জন্য ওপেন করে দিচ্ছি। আমরা এখানে বেশ কিছু পরিবর্তন করেছি, আর আপনারা এখানে আসলে এসে তেমন বুঝবেন না যে আমরা কি করেছি, কিন্তু যারা এটার ইউজার মানে রেগুলার ইউজ করে তারাই বুঝবে যে আসলে এখানে কতগুলো কাজ সম্পন্ন হয়েছে। আমি এখানে যে কাজগুলো করেছি তার মধ্যে আমরা এখানে যেহেতু পুরুষ কর্মচারীরা কাজ করেন, সেক্ষেত্রে আমরা প্রশাসনের নিকট নারী কর্মচারী চেয়ে আবেদন করেছি, কিন্তু সেটি এখনও পর্যন্ত না হয় আমরা একটা ব্রেস্ট ফিডিং বা পর্দা কর্নার স্থাপন করেছি, যাতে পর্দানশীল নারী অথবা যারা মা শিক্ষার্থী আছেন তারা ইউজ করতে পারেন। আমি জেনেছি কর্মচারী যারা 60 বছর থেকে এখানে কাজ করে তারা আমাকে বললেন যে 30 বছর ধরেই এখানে কোনো ধরনের সংস্কার করা বা রং করার কাজ হয়নি। আমরা সম্পূর্ণ যত ফার্নিচার আছে সবগুলো ফার্নিচারগুলো পলিশ করেছি, সম্পূর্ণ কমন রুমের জন্য পর্দা দিয়েছি। আমাদের ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো আপনারা এখনও পর্যন্ত আছে, চেঞ্জ হয়নি, কিন্তু এটার বাজেট পেয়েছি, মানে এটার কাজ দ্রুতই হবে, এই সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা। যেহেতু শিক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা ইলেকট্রিসিটি কাজ শেষ না হওয়ার আগেই আমরা দিয়ে দিয়েছি। এখানে আপনারা খেয়াল করবেন অনেকগুলো ফ্যান আমরা সংযোজন করেছি, লাইটও সংযোজন করেছি, আরও কিছু লাইট আমাদের আসবে। আমরা এখানে পানির ফিল্টার দিয়েছি, ওয়াশরুম 2টা ওয়াশরুম ছিল, এগুলো ভেঙে আমরা একদম নতুনভাবে ওয়াশরুম তৈরি করে দিয়েছি, একটা লো কমোড একটা হাই কমোড, সবার সুবিধার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওয়াশরুমের দুর্গন্ধ দূর করার জন্য অ্যাডজাস্ট ফ্যান দিয়েছি, নামাজ রুমের জন্য কার্পেট দিয়েছি, এটা আমরা বেশ কিছুদিন আগে দিয়েছি। ওয়াইফাই লাইন সংযোজন করা হয়েছে, এবং আমরা চেষ্টা করছি যে এখানের মধ্যে যা সমস্যাগুলো শিক্ষার্থীরা ফেস করে, যেমন ক্যান্টিন নিয়ে আমাদেরগুলো অনেকগুলো অভিযোগ আসছে, আমরা চেষ্টা করছি ক্যান্টিনটাও চেঞ্জ করে শিক্ষার্থীদের যে চাহিদা সেই মোতাবেক একটা ক্যান্টিন আনা যায় কিনা। আরও একটা বিষয়, আমরা কমন রুম নিচতলায় আমরা বেশ কিছু কাজ এখনও করছি, আমাদের এখনও শেষ হয়নি, হয়তো সামনের ঈদের পর আমাদের শেষ হবে। ওখানে আমরা এসি সংযোজন করতে পারছি, কিন্তু এটার স্ট্রাকচারাল যে প্রবলেম সেটার কারণে এটাতে আসলে এসি দেওয়া যাচ্ছে না। কলাভবন নিচতলার জন্য আমরা স্পন্সর পেয়েছি এবং ভালো মানের ক্যান্টিনও আনতে পারছি, কিন্তু আমি চেষ্টা করব, আমার দায়িত্ব যেহেতু আরও 4 মাস আছে, আমি এর মধ্যে কলাভবন ওই নিচতলার কাজ শেষ করে এখানের জন্য একটা ক্যান্টিনের সুব্যবস্থা করার জন্য। দুটো কমন রুম আছে, প্রধান কমন রুমটা হলো গ্রাউন্ড ফ্লোরে, এটা হলো তার সাবস্টেশন। এই দুটো কমন রুমেরই ব্যবস্থাপনায় এই কলা অনুষদের ডিন এবং কিছু কাজ প্রক্টরের অফিসের তত্ত্বাবধানে হয়, এবং ডাকসুর কমন রুম সম্পাদক উম্মে সালমা যেটা করেছে, এখানকার যে অবস্থাটা খুব জরাজীর্ণ অবস্থা ছিল সেটা প্রশাসনের কাছে তুলে ধরেছে। আমাদের কাছে বেশ কয়েকবার এসছে, ডিন স্যার, এর আগের ডিন স্যার ছিলেন সিদ্দিকুর রহমান খান স্যার, ওনার কাছেও গিয়েছেন, প্রশাসনের কাছে কথা বলেছেন, এবং বিশ্ববিদ্যালয়ে তার বিধি মোতাবেক কিছু অর্থ বরাদ্দ করেন, এবং সেই অর্থ দ্বারা তারা কিছু কাজ করেন। বিশেষ করে দেখতেন পলিশ করা হয়েছে, ইলেকট্রিক লাইন করা হয়েছে, কিছু মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমি একটু অনুরোধ করব, এখানে যে ফিল্টার আছে সেই ফিল্টারগুলো যেন নিয়মিত পরিবর্তন করা হয়, সম্ভবত 3 মাস পর এটা পরিবর্তন করতে হয়, এবং ওখানে যেন ডেট লিখে রাখা হয় যখন পরিবর্তন হবে, কারণ এটা 3 মাস পর এটার আর থাকে না, তখন পানিটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে। আর আমাদের প্রিয় ছাত্রীদেরকে অনুরোধ করব, সুন্দর ওয়াল, এই ওয়ালের এই সৌন্দর্য যেন বহাল থাকে। আমাদের এই অঞ্চলে বাংলাদেশের মানুষের একটি স্বভাবজাত অভ্যাস আছে ওয়ালে কিছু মুছে টুচে রাখা, এটা যাতে না হয়, তাহলে সৌন্দর্য অব্যাহত থাকবে। ওয়াশরুমগুলোও নিজেরা যদি ঠিকমতো ব্যবহার করে সুন্দর থাকবে। এবং আমাদের কলা অনুষদের সম্মানিত ডিন, তিনি এটা টোটালটা তত্ত্বাবধান করেছেন এবং এই ব্যাপারে সহযোগিতা করেছেন, এবং ডাকসুর যে কমন রুম সম্পাদক আছে উম্মে সালমা, দিন রাত পরিশ্রম করেছে এবং আমাদেরকে যেভাবে তাগাদা দিয়েছে, আমরা সাহায্য না করে আমাদের উপায় ছিল না। ক্রেডিট গোজ টু উম্মে সালমা। এবং বিশ্ববিদ্যালয়ে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। ইনশাল্লাহ আশা করি সামনে আরও উন্নতি হবে বলে আমরা আশা করি। আমরা ইতিমধ্যে কলা অনুষদের উদ্যোগে আমরা যে আমাদের যে কমন রুম আছে ছাত্রীদের, সেটার সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি। আমরা আশা করি ঈদের পরে একটি আধুনিক কমন রুম হিসাবে সেখানে সেন্ট্রাল এসি এবং উন্নত মানের খাবার এবং দুপুরের যে ছাত্রীদের যে চাওয়া সেই অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী খাবার সরবরাহ করার ক্ষেত্রে যে সকল বিষয় আছে সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তা আমরা আশা করি যে এই বিষয়গুলো ছাত্রীদের যে সকল দাবি আছে সেগুলো আমরা কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে পূরণে সচেষ্ট থাকব। আপনারা জানেনই 24 উত্তর বাংলাদেশে এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা খুবই আন্তরিক
শিক্ষার্থীদের দাবির সাথে তারা তাদের ডাকে সাড়া দিয়ে সকল উদ্যোগকে তারা স্বাগত জানায় এবং বিশ্ববিদ্যালয়ের স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে এই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং আমি কলা অনুষদের ডিন হিসেবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই কমন রুম সহ নিচের যে কমন রুম আছে, আগে প্রক্টর অফিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ দায়িত্ব পালন করত এবং তাদের আবেদনের প্রেক্ষিতে দুই জায়গা থেকে হলে একটু সমস্যা হয়। দুই জায়গা থেকেই থাকবে যেই দায়িত্ব যতটুকু যার ছিল, কিন্তু এখানে সংস্কার সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আমার অফিস সেগুলো দেখবে। আমরা সচেষ্ট থাকব তাদের দাবির সাথে এবং আমরা আশা করব শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবি, তাদের যে সমস্যাগুলো, সেগুলো যদি যথাসময়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নজরে আনেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব এই শিক্ষার্থীদের দাবি পূরণে। তাদের যেন কোনো রকম পিছপা না হয়, তারা আন্তরিক হয়, সেটা আমি কথা দিচ্ছি।